নতুন দলের ৭৫ জনের স্টেট কমিটি ডিক্লেয়ার হবে, আর মুর্শিদাবাদ জেলার অনলি ফর একটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম ঘোষণা হবে। लगभग 4 লাখ লোকের উপস্থিতিতে এই পার্টি লঞ্চ করব। কতগুলো আসনে আপনি লড়াই করবেন? 135টা ক্যান্ডিডেটের কথাবার্তা চলছে। মুর্শিদাবাদের সহ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, এদিকে 2 বর্ধমান, বীরভূম, নদিয়া, 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, এসব জায়গায় মোটামুটি প্রচুর সাড়া। মানুষ বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমার দলে সামিল হতে চাইছে। তো আমি তাদেরকে গুরুত্ব সহকারে আহ্বান করছি যে আপনারা যে কেউ আসতে পারেন, সবার জন্য দরজা খোলা, এবং আমরা স্বচ্ছ ভাবমূর্তির লোক, যারা সমাজের মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা থাকবে তাদেরকে আগামী দিনে বাংলার রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য তাদের। আমি কারো ভাগ বসাবো না, আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই বিধানসভায় 135টা লড়ে 70 থেকে 90টা সিট নিয়ে আসবো। এই বিধানসভায় নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের নতুন পার্টি হবে, এটু আপনাকে বলে দিই। तृणमूल कांग्रेस से कोई आपको फोन आया, किसी नेता ने आपको फोन किया? इनको कोई जवाब आपको नहीं दूंगा मैं। ভোট কাটাকাটি হবে না কি হবে সেটা আপনারা আপনাদের মতো করে ভাবুন, আমি এটা ভাবনার মধ্যে নেই। আমি নতুন পার্টিটা বানাচ্ছি বা নতুন মানুষের কাছে যেসব এজেন্ডা তুলে ধরব, বর্তমান সরকারের দুর্নীতি, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, বিদ্যুতের যে দাম মূল্য বৃদ্ধি, যে গ্যাসের মূল্য বৃদ্ধি, বিজেপির বিরুদ্ধে এবং বর্তমান শাসক দলের বিরুদ্ধে কী এজেন্ডা আছে সেটা মানুষের কাছে আমার যখন পার্টি হয়ে যাবে, তারপরে যখন ইলেকশনে নামবো, 135টা সিটে যখন প্রার্থী দেব, প্রচারের মাধ্যমে আমার কর্মসূচিরও যেমন জানতে পারবেন, আমার দলের আগামী দিনে যে 135টা সিটে আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব, আমাদের কি এজেন্ডা। দিদি যেমন 1000 টাকা, 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেন, 1,20,000 টাকা গ্রামীণ লোকদের আবাসনের ঘর করে দেওয়ার জন্য দেন, আর আরবান এলাকায় 3,68,000 টাকা ঘর দেন। দিদির পার্টির যারা আমাদের জেলায় নেতা, সেই নেতা কি করে পৌরসভার ঘরের নাম পঞ্চায়েতে নিয়ে যাচ্ছে, 3,68,000 টাকার ঘর, তারপরে 1,20,000 পাই দিচ্ছে, বাকি টাকা পকেটে পুড়ছে, এসব মানুষের সামনে আনবো। তখন মানুষ কাকে ভোট দেবে, দিদির দলের প্রতীককে দেবে না হুমায়ুন কবিরের দলের প্রতীককে দেবে, সেটা ভোট কাউন্ট করার দিনে আপনারা জানতে পারবেন। যা বিরোধীরা তো বিরোধিতা করার জন্য অনেক কিছু বলবে, আমাকে ড্যামেজ করার জন্য অনেক কিছুই তথ্য তুলে ধরবে, সেটা তো বললেই হবে না, প্রমাণ করতে হবে। আগামী দিনে আমি কার সঙ্গে চলছি, কাকে নিয়ে চলছি, আমি তো ওপেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা রাজ্যের সরকারের ক্ষমতাচ্যুত করতে চায় এবং বিজেপিকে আটকাতে চায়, তাদেরকে তো ওপেন বলেছি আমার সঙ্গে যোগ আসতে। তারা আসবে কিনা সিদ্ধান্ত তারা নেবে। আমার কাছে শুধু বাম কংগ্রেস বলে কথা না, বাম কংগ্রেস, আইএসএফ যারাই আছে, যদি আমার যে লক্ষ্য টিএমসিকে ক্ষমতাচ্যুত করা আর বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়া, এই এজেন্ডা নিয়ে আমি মানুষের কাছে যাব, তাতে যদি তাদের ইচ্ছা হয় আসবে। শক্তি আছে কিনা, শক্তি আছে কিনা, শক্তি আছে কিনা সেটা তো সময় কথা বলবে। আপনি কি শক্তি আছে না আছে, আমি এখনো দল ওপেন করে নিয়ে পরপর 3 দিন 3টে মিটিং করেছি, প্রস্তুতি সভা, দল নতুনভাবে, তার কি উপস্থিতি হয়েছে, কোথায় কত লোক হয়েছে আপনারা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আবার কালকেও আছে একটা, শুক্রবারও আছে একটা, শনিবারও আছে একটা, সোমবারে তো নতুন দল হবে। প্রতিদিন প্রোগ্রাম করছি, সেখানে কি লোক জনসমর্থন হচ্ছে সেটা আপনারা
লক্ষ্য রাখেন, আপনাদের ক্যামেরাম্যানদের সেখানে পাঠান, তাহলে বুঝতে পারবেন। আসাউদ্দিন ওয়াইসি কোনো যোগাযোগ করছে মিম আপনার সঙ্গে? আমার এই মুহূর্তে কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। আমার 1 পয়েন্ট টার্গেট 135 আসনে আমার দলের প্রার্থী ঠিক করা, দলের কি নাম সেটা মানুষের সামনে আনা। সিম্বল তো আপনারা জানেন সবাই যে দেরিতে পাওয়া যাবে, সেটা কি সিম্বল নিয়ে আগামী দিনে 135টা আসনে লড়ব সেটা আপনি জানুয়ারি মাসের এন্ডের দিকে জানিয়ে দেবেন। বিশ্ব শর্মার সঙ্গে আসামে গিয়ে গোপনে বৈঠক করেছেন মাস দেড়েক আগে এবং তার পরামর্শ মধ্যে আপনি এসব দল করেছেন। কে কি বলছে এই অভিযোগগুলো উঠবে তো ইলেকশনের সময়। সে উঠতেই পারে